মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে কর্মী নিয়োগের জন্য কোন কোন এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পেয়েছে এবং কি এখনো পর্যন্ত কয়টা রিক্রুটিং এজেন্সির কর্মীদের বিএমএটি ক্লিয়ারেন্স হয়েছে কিংবা ম্যান পাওয়ার হয়েছে। এই ভিডিওতে আমি নিয়োগ অনুমতিপ্রাপ্ত প্রতিটা রিক্রুটিং এজেন্সিগুলোর আরএল নাম্বার এবং বিএমএটি ক্লিয়ারেন্স হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, এই রিক্রুটিং এজেন্সিগুলোরও আরএল নাম্বার বলে দিয়েছি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ফেসবুক পেজটা সবাই ফলো করে রাখবেন। প্রথমে বলি কোন কোন রিক্রুটিং এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পাইছে। সর্বপ্রথম নিয়োগ অনুমতি পাইছিল বুয়েসেল, যেটার আরএল নাম্বার 147। বুয়েসেল সেপ্টেম্বর মাসে আরেকটা নিয়োগ অনুমতি পাইছিল। তারপর আরেকটা নিয়োগ অনুমতি পাইছিল আরএল নাম্বার 2637। এরপর আরেকটা নিয়োগ অনুমতি পাইছে আরএল নাম্বার 1536। এরপর আরেকটা নিয়োগ অনুমতি পাইছিল আরএল নাম্বার হচ্ছে 2637। তারপর আরেকটা নিয়োগ অনুমতি পাইছে আরএল নাম্বার হলো 2698। তারপরে আবারও আরেকটা নিয়োগ অনুমতি পাইছে সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসেল, তাদের আরএল নাম্বার 147। তারা মোট নিয়োগ অনুমতি পাইছে 3 পর্যন্ত। তারপর আরেকটা রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমতি পাইছিল, তাদের আরএল নাম্বার হচ্ছে 2066। তারপর আবার আরেকটা নিয়োগ অনুমতি পাইছে রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হলো 1536। তারপরে আরেকটা নিয়োগ অনুমতি পাইছে রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 2722। এখানে কিন্তু একই আরএল নাম্বার আমি দুইবারও বলতে পারি, তাতে আপনারা বুঝে নেবেন যে ওই রিক্রুটিং এজেন্সিটা দুইবার নিয়োগ অনুমতি পাইছে। তারপর আরেকটা নিয়োগ অনুমতি পাইছে রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হলো 2722। এরপর আবার ডিসেম্বরে নতুন একটা নিয়োগ অনুমতি পাইছিল, আরএল নাম্বার হচ্ছে 1274। তারপর আবার আরেকটা নিয়োগ অনুমতি পাইছে 981। তারপর আবার আরেকটা নিয়োগ অনুমতি পাইছে আরএল নাম্বার হলো 1418। তারপর আরেকটা নিয়োগ অনুমতি পাইছিল ডিসেম্বর মাসের শেষের দিকে, আরএল নাম্বার হলো 2088। তারপর আরেকটা রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমতি পাইছে, সেই রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হলো 2036। তারপর ডিসেম্বর মাসের সর্বশেষ তারিখে আরেকটা নিয়োগ অনুমতি পাইছে, রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 1135। তারপরে আরেকটা নিয়োগ অনুমতি পাইছিল, রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 2323। সর্বশেষ যে নিয়োগ অনুমতিটা পাইছে রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হলো 2676। এই ছিল মন্ত্রণালয় দেওয়া সর্বশেষ নিয়োগ অনুমতির বিজ্ঞপ্তি। এর বাইরে মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত কোনো নিয়োগ অনুমতির বিজ্ঞপ্তি তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে নাই। কিন্তু বিতর্কতভাবে আরও অনেক রিক্রুটিং এজেন্সি আছে যেগুলো নিয়োগ অনুমতি পাইছে, কিন্তু তারা ওয়েবসাইটে এখনো পর্যন্ত সেগুলো সাবমিট করে না। এই সাবমিট না করে দালালদের সুযোগ করে দেয়। এখন বলতেছি আমি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর থেকে বিএমইটি ক্লিয়ারেন্স পাইছে কোন কোন রিক্রুটিং এজেন্সি। এজেন্সিগুলোর নাম বলতে গেলে ভিডিওটা অনেক লং হবে, আর রোজা রেখে এখন ইফতারের সময় যে এই মুহূর্তে এতগুলো নাম বলা সম্ভব না। আমি শর্টকাটে শুধু আরএল নাম্বারগুলো বলতেছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। বিএমইটি থেকে যে রিক্রুটিং এজেন্সিটা সর্বপ্রথম বিএমইটি ক্লিয়ারেন্স পাইছে সেটা পাইছে ডিসেম্বর মাসের 18 তারিখে, আর সেই রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 240। তারপর ডিসেম্বর মাসের 31 তারিখে আরেকটা রিক্রুটিং এজেন্সি বিএমইটি ক্লিয়ারেন্স পাইছে, রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 2488। জানুয়ারি মাসের 2 তারিখে যে রিক্রুটিং এজেন্সির কর্মীদের বিএমইটি ক্লিয়ারেন্স হয়েছে, রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 1418। তারপর জানুয়ারি মাসের 5 তারিখে আরেকটা বিএমইটি ক্লিয়ারেন্স পাইছিল যে রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 1135। তারপর জানুয়ারি মাসের 6 তারিখে আরেকটা বিএমইটি ক্লিয়ারেন্স পাইছিল, রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 1711। একই দিন আরেকটা রিক্রুটিং এজেন্সি বিএমইটি ক্লিয়ারেন্স পাইছে, সেটার আরএল নাম্বার হচ্ছে 2066। জানুয়ারি মাসের 9 তারিখে আরেকটা বিএমইটি ক্লিয়ারেন্স পাইছে, আরএল নাম্বার হচ্ছে 1567। ওই একই দিনে আরেকটা বিএমইটি ক্লিয়ারেন্স পাইছিল, রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 1608। তারপর আরএল নাম্বার 2722, এই রিক্রুটিং এজেন্সি আরেকটা বিএমইটি ক্লিয়ারেন্স পাইছিল। তারপরে 12 জানুয়ারি মোট 2টা রিক্রুটিং এজেন্সি বিএমইটি ক্লিয়ারেন্স পাইছিল, একটার আরএল নাম্বার হচ্ছে 981, আরেকটা রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 2323। 13 তারিখে আরেকটা রিক্রুটিং এজেন্সি বিএমইটি ক্লিয়ারেন্স পাইছে, তাদের আরএল নাম্বার হচ্ছে 1861। 14 তারিখে আরেকটা রিক্রুটিং এজেন্সি বিএমইটি ক্লিয়ারেন্স পাইছে, তাদের আরএল নাম্বার হচ্ছে 978। 15 তারিখে আরেকটা রিক্রুটিং এজেন্সি বিএমইটি ক্লিয়ারেন্স পাইছে, তাদের আরএল নাম্বার হচ্ছে 2709। 16 তারিখে আরেকটা রিক্রুটিং এজেন্সি কর্মীদের ম্যান পাওয়ার হয়েছিল, তাদের আরএল নাম্বার হচ্ছে 240। 19 জানুয়ারি আরেকটা কোম্পানির কর্মীদের বিএমইটি ক্লিয়ারেন্স হয়েছিল, তাদের আরএল নাম্বার হচ্ছে 2722। 29 জানুয়ারি আরেকটা রিক্রুটিং এজেন্সির কর্মীদের ম্যান পাওয়ার হয়েছিল, তাদের আরএল নাম্বার হচ্ছে 2676। সর্বশেষ ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আরেকটা বিএমইটি ক্লিয়ারেন্স পাইছিল, রিক্রুটিং এজেন্সির আরএল নাম্বার হচ্ছে 1274। এই ছিল এখনো পর্যন্ত মন্ত্রণালয়ে আপডেট দেওয়া কিংবা মন্ত্রণালয়ে পাবলিশ করা রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা, এমনকি বিতর্কতভাবে যেগুলো ওয়েবসাইটে পাবলিশ করে না। এছাড়া আরও অনেক নিয়োগ অনুমতি পাইছে এবং কি অনেক বিএমইটি ক্লিয়ারেন্স হয়েছে, সেগুলো এখনো পর্যন্ত তাদের মন্ত্রণালয় ওয়েবসাইটে আপলোড করে নাই, সেগুলো হয়তো আপলোড করবেও না। মন্ত্রণালয়ে পাবলিশ না করা এটাও মন্ত্রণালয়ের একটা ধান্দাবাজি। যদি ধান্দাবাজি না হয়তো এই একটা ফিক্সার একটা বিজ্ঞপ্তি পাবলিশ করতে তাদের কত সেকেন্ড সময় লাগে। মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলো সামলায় এরকম কর্মী আছে 4-5জন গ্রাফিক ডিজাইন মিলে একটা ওয়েবসাইট সামলাতে পারে না, একটা ফিক্সার আপলোড দিবে এটা তারা পারে না। মন্ত্রণালয়ের এই সমস্ত টুকটাক অবহেলার কারণে হাজার হাজার মানুষ ধোঁকার শিকার হইতেছে। দেখেন এখনো পর্যন্ত মেডিকেল হচ্ছে সর্বমোট 24,600। আপনাদের কাছে প্রশ্ন, সব কর্মী কি মালয়েশিয়া আসতে পারবে? এই 24,500 কিংবা 600 কর্মীদের মধ্যে প্রায় 24,000 কর্মীরা এখনো পর্যন্ত 2 লাখ 1 লাখ করে টাকা দেওয়া হয়েছে এজেন্সিরে। আল্লাহ না করুক যদি তারা মালয়েশিয়া আসতে না পারে, তারা কি টাকাগুলো উসুল করতে পারবে? এখানে মন্ত্রণালয়ের ফল্ট কোন জায়গায়? তারা যদি নিয়োগ অনুমতিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো নিয়োগ অনুমতি তারা দিছে
প্রতিটা নিয়োগ অনুমতি যদি তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিত, এক্ষেত্রে আমাদের মতো অনেক ইউটিউবার আছে যারা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঘাটাঘাটি করে, তারা অন্ততপক্ষে কর্মীদের সচেতন করতে পারত। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে মোট 19টা। 19টা রিক্রুটিং এজেন্সি শুধু কর্মী পাঠাতে পারে মালয়েশিয়ায়? এমন তো না। যদি ঠিকই ওয়েবসাইটে এগুলো সাবমিট করতো তাহলে মানুষ যে কোনোভাবে হোক সচেতন হতো। এখন দেখা যায় 24,000-25,000 কর্মী নিব, সেক্ষেত্রে মাত্র নিয়োগ অনুমতি আসছে 1200 কিংবা 1400 কর্মীর। যেহেতু মন্ত্রণালয় থেকে এগুলো সাবমিট করা হয় না, দালালরা সাধারণ জনগণের কাছে গিয়ে বলতেছে যে মন্ত্রণালয়ের সার্ভারের সমস্যা, এই কারণে আপলোড করতে পারতেছে না। আমাদের কাছে কিন্তু নিয়োগ অনুমতি আছে। এখন একটা ফটোকপির দোকান থেকে 15-20 টাকা দিয়ে একটা পেপার বানায় প্রিন্ট আউট করে আপনার হাতে দিতে পারে। এখন আমরা সাধারণ কর্মীরা তো এই বিষয়ে সচেতন না, কোনটা আসলে নিয়োগ অনুমতি আর কোনটা ফেকভাবে তৈরি করতেছে। আমরা সচেতন হতে পারতাম যদি মন্ত্রণালয় ওয়েবসাইটে এগুলো আপলোড দেওয়া হতো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শুধুমাত্র আপনাদের সচেতনতার জন্য এই ভিডিওটা করছি। এবং আপনার যদি কলিং বিষয় সম্পর্কে কিংবা মালয়েশিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে যদি সুযোগ পাই প্রতিটা প্রশ্নের জবাব দেবো। দেখাবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।